বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব। সোমবার 24শে আগস্ট উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সক্রিয় রয়েছে নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টায় নিম্নচাপ ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর ওড়িশার ওপর দিয়ে এর গতিপথ তৈরি হবার সম্ভাবনা রয়েছে। আর সেই কারণেই সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়তে পারে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার আশঙ্কাও থাকছে। অর্থাৎ সোমবারের আবহাওয়ার ছবিটা একেবারেই শুকনো নয়, বরং সকাল থেকেই আকাশের মুখ ভার থাকার সম্ভাবনা। দিনের বিভিন্ন সময় বৃষ্টি নামতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় নিম্নচাপের প্রভাব তুলনামূলক বেশি দেখা যেতে পারে। তাই সাধারণ মানুষের পাশাপাশি কৃষক, মৎস্যজীবী এবং রাস্তায় চলাচলকারী মানুষদেরও আবহাওয়ার দিকে নজর রাখা জরুরি। কলকাতায় সোমবার দিনভর আকাশ সাধারণত মেঘলাই থাকবে। আগামী 24 ঘন্টায় শহরের বিভিন্ন এলাকায় 1-2 দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনো কোনো সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও নামতে পারে। তাপমাত্রার দিক থেকেও খুব বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বৃষ্টি হলেও গরম এবং আর্দ্রতার অস্বস্তি পুরোপুরি কাটবে না। রবিবারও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সেটাও স্বাভাবিকের তুলনায় 1.4 ডিগ্রি বেশি। তবে বৃষ্টির উপস্থিতি ছিল স্পষ্ট। রবিবার সকাল 6:30 থেকে সোমবার সকাল 6:30 পর্যন্ত কলকাতায় 6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে শহরের আবহাওয়ায় মেঘ বৃষ্টির প্রভাব থাকলেও গরমের অস্বস্তি পুরোপুরি দূর হয়নি। নিম্নচাপের প্রভাবে সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে কয়েকটা জেলায় পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই পরিমাণ বৃষ্টি অল্প সময়ের মধ্যে হলে নিচু এলাকা বা জল জমার প্রবণতা থাকা জায়গায় সমস্যা তৈরি হতে পারে। ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাই এই দুই জেলার বাসিন্দাদের আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখা প্রয়োজন। গ্রামাঞ্চলে কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষদেরও বৃষ্টির সময় মাঠে কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। দক্ষিণবঙ্গের উপকূল এবং উপকূল লাগোয়া জেলাগুলোতেও নিম্নচাপের প্রভাব নজরে রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সময় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই দুই জেলাতেও হলুদ সতর্কতা জারি রয়েছে। ঝড়ের সময় গাছের নিচে দাঁড়ানো, খোলা মাঠে থাকা বা বিদ্যুতের খুঁটির কাছাকাছি থাকা বিপজ্জনক হতে পারে। বিশেষ করে বজ্রপাতের সময় সাধারণ মানুষকে বাড়তি সতর্ক থাকতে হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে দমকা হাওয়ার গতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার হতে পারে। এই পরিস্থিতিতে শহর থেকে গ্রাম সব জায়গাতেই সাময়িকভাবে দৈনন্দিন জীবনে প্রভাব পড়তে পারে। কোথাও রাস্তার গতি কমতে পারে, কোথাও গাছের ডাল ভেঙে পড়তে পারে, আবার কোথাও বিদ্যুৎ পরিষেবাতেও সাময়িক সমস্যা দেখা দিতে পারে। যদিও সব জায়গায় একই মাত্রার প্রভাব পড়বে এমনটা নয়, তবুও ঝড় বৃষ্টির সময় সাবধান থাকা জরুরি। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়া বর্ষাকালে নতুন কোনো ঘটনা নয়, কিন্তু একটা নিম্নচাপ কোথা থেকে আসছে, কোন দিকে এগোচ্ছে, তার শক্তি কতটা এবং কোন অঞ্চলের ওপর দিয়ে সেটা যাচ্ছে, এই তিনটে বিষয় বৃষ্টির চরিত্র বদলে দিতে পারে। এবারও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর ওড়িশার দিকে যেতে পারে। ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জলীয় বাষ্পপূর্ণ বাতাস এবং নিম্নচাপের প্রভাব মিলিয়ে বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে। এখানেই আবহাওয়ার পূর্বাভাসের গুরুত্ব। নিম্নচাপ মানেই যে সব জায়গায় প্রবল বৃষ্টি হবে এমনটা নয়। আবার কোনো একটা এলাকায় হালকা বৃষ্টি হলেও কয়েক কিলোমিটার দূরের এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। তাই জেলা ধরে পূর্বাভাস দেখা বেশি কার্যকর। বিশেষ করে যেসব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেখানে বাসিন্দাদের আরও সতর্ক থাকা দরকার। কলকাতার ক্ষেত্রে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে শহরের রাস্তায় জল জমবে কিনা তা নির্ভর করবে নির্দিষ্ট সময়ে কতটা বৃষ্টি হচ্ছে এবং সেই জল কত দ্রুত নেমে যাচ্ছে তার উপর। তাই শহরবাসীর জন্য আজকের দিনটা খুব বড় ধরনের দুর্যোগের না হলেও পুরোপুরি স্বস্তিরও নয়। কি বলছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি, শুনব।
বর্তমানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের কাছে, যেটা আগামী 24 ঘন্টা একটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে 23 থেকে 24 তারিখের মধ্যে। 24 তারিখে কিছুটা বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমের কয়েকটা জেলা, যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। এই জেলাগুলোয় স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকের দিনটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। পরবর্তী দুদিন অর্থাৎ 23 থেকে 24 তারিখের মধ্যে কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের কাছাকাছি জেলাগুলো। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপরে অর্থাৎ 25 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন আবার বৃষ্টিপাতের পরিমাণ কমের দিকেই থাকবে। মৎস্যজীবীদের জন্য আগামী 3 দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজকের দিনটা গভীর সমুদ্রে, উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং পরবর্তী দুদিন অর্থাৎ 23 থেকে 24 তারিখ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সেই কারণে। তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, সোমবার উত্তরবঙ্গের আবহাওয়াতেও বৃষ্টির প্রভাব থাকছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি ও তরাই ডুয়ার্স অঞ্চলে বৃষ্টি নতুন কিছু নয়, তবে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হলে স্থানীয়ভাবে সমস্যা বাড়তে পারে। রাস্তায় দৃশ্যমানতা কমে যেতে পারে, গাছের ডাল ভেঙে পড়ার ঝুঁকি বাড়তে পারে এবং কোথাও কোথাও জল জমার পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই উত্তরবঙ্গের বাসিন্দাদেরও ঝড় বৃষ্টির সময় প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোই ভালো। এই ধরনের নিম্নচাপের সময় সবথেকে গুরুত্বপূর্ণ হলো আতঙ্কিত না হয়ে সতর্ক থাকা, আবহাওয়া দপ্তরের সতর্কতা মেনে চলা এবং প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা বদলে নেওয়াই বুদ্ধিমানের কাজ। বজ্রবিদ্যুৎ শুরু হলে খোলা মাঠ, ছাদ বা জলাশয়ের কাছাকাছি থাকা এড়ানো উচিত। গাছের নিচে দাঁড়ানো নিরাপদ নয়। শহরে গাড়ি চালানোর সময় আচমকা বৃষ্টি নামলে গতি কমিয়ে নেওয়া দরকার। জল জমা রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রেও বাড়তি সতর্কতা প্রয়োজন। আর কি বলেছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, আসুন শোনাই। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের দিনটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও 24 থেকে 26 তারিখের মধ্যে, বিশেষ করে উত্তরে কয়েকটা জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই জেলাগুলো 24 থেকে 26 তারিখের মধ্যে স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।